সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজ থেকে কি কি শিক্ষা পাওয়া যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, নামাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। নামাজের মাধ্যমে আমরা কার কাছে দোয়া করি? আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা লক্ষ্য আছে, তার একটা উদ্দেশ্য আছে। এমনি এমনি আমাদেরকে জমিনে সৃষ্টি করা হয় নাই। অবশ্যই তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআনে কারীমের মধ্যে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করে নাই। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য, আমার হুকুম আহকাম মানার জন্য। শুধু ইবাদত, আমরা নামাজকে সীমাবদ্ধ করলে হবে না। জীবনের প্রত্যেকটা কাজকে আমাদেরকে আল্লাহর হুকুম মতো যদি আমরা চলি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দা, তুমি জীবনের মধ্যে প্রত্যেকটা যে কাজগুলো করো হালাল ভাবে করো, কোরআন হাদিস মতো করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কাজকে ইবাদতে গণ্য করে নিব, ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। আমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। একটা মানুষ কোনদিন মানুষের ইবাদত করতে পারে না। কোন মানুষের মাজার গিয়া তার কাছে কপাল ঠেকাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাকে যে আমি কপাল দিয়েছি, এই কপালকে শুধুমাত্র আমাকে সিজদা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দারা, তোমার এই কপাল দ্বারা তুমি শুধুমাত্র আমাকে সিজদা করবা। কাকে? আল্লাহকে সিজদা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইবাদতের মধ্যে আবার সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কি? নামাজ। সেই নামাজ সম্পর্কে আজকে আলোচনা করতেছি, কান করা করে শুনবেন। নামাজ শব্দ অর্থ কি বলেছি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন নামাজের মধ্যে আমার কোরআনকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সাথে সরাসরি কথা বলি। সুবহানাল্লাহ। কোরআনের কথা কার কথা? কোরআনের কথা কার কথা?
আল্লাহর কথা। আল্লাহ বলছে আমার বান্দা যখন নামাজের মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, আমার বান্দারা যখন বিভিন্ন সূরা তেলাওয়াত করে, আমার বান্দা আমার সাথে কথা বলে, আল্লাহু আকবার কোন। হয়তো আমার বান্দা আমাকে দেখতেছে না, হয়তো আমার শব্দ শুনতেছে না, কিন্তু বান্দার প্রত্যেকটা কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছি। আল্লাহু আকবার কোন। এই জন্য নামাজ পড়তে হলে নামাজের মধ্যে আমাদেরকে তেলাওয়াতটা সহি শুদ্ধভাবে করতে হবে। নামাজের মধ্যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত সহি হতে হবে, শুদ্ধ হতে হবে, তারতিল সহকারে পড়তে হবে। যদি তারতিল সহকারে আপনি নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। আল্লাহ কি বলছে? নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো। তার মানে এখানে বলা হয়েছে তোমরা নামাজ একা একা পড়লে সেটার হক আদায় হবে না। অন্যান্য ভাবে যদি আপনি নামাজের হক আদায় করতে চান, আপনার থেকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। কিসের সহিত? রুকুকারীদের সাথে রুকু করা মানে হচ্ছে জামাতের সহিত কি করো? নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছো আমার বান্দারা তোমরা নামাজ এমন ভাবে আদায় করো, তোমাদের যখন শক্তি আছে, সামর্থ্য আছে, যৌবন আছে, তুমি এখনো বিমারিতে তুমি আক্রান্ত হও নাই, তুমি এখনো বড় ধরনের রোগে আক্রান্ত হও নাই, তোমার এখন যখন সামর্থ্য আছে, শক্তি আছে, তুমি মসজিদে গিয়া জামাতের সহিত তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে, সামর্থ্য আছে, বল আছে, শক্তিও আছে, সব আছে, তারপরেও তারা নামাজে আসে না। এইরকম নামদারি মুসলমান আছে না নাই? অবশ্যই নামদারি মুসলমান আছে, তারা নামাজ পড়ার সামর্থ্য নামাজের তার কাছে আসে না, মসজিদে আসে না, বাসার মধ্যেও পড়ে না। তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আর খোঁজ খবর নেবে না। তাদের ভুল ধারণা। তাদের কি ধারণা? ভুল ধারণা এটা। আল্লাহ বলছে তুমি বান্দার আমি যত হায়াত দিয়েছি, প্রত্যেকটা সেকেন্ডের আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিব। আল্লাহু আকবার। তুমি বান্দা মনে করছো তোমাকে আমি এমনি জমিনে ছেড়ে দিয়েছি, এটা মনে করে না। তোমাকে আমি জমিনে ছেড়ে দেওয়ার পরে তোমার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আমার সাথে সাথে নিয়োজিত করে দিয়েছি। আল্লাহু আকবার। ওই দুই ফেরেশতা আপনার প্রত্যেকটা কাজের হিসাব নিচ্ছে কিনা? কামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। এই দুইটা ফেরেশতা একটা আপনার মন্দ লিখতেছে আর একটা ভালো আমলগুলো লিখতেছে। আল্লাহু আকবার। তাহলে এখানে চুরি করার কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছো আমার বান্দা সময় থাকতে সতর্ক হয়ে যাও, সময় থাকতে তুমি বুঝে আল্লাহর কোরআনের এবং হাদিসের দিকে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। যখন তুমি বার্ধক্য উপনীত হয়ে যাবা, বৃদ্ধ হয়ে যাবা, তখন যদি আপনি চেষ্টা করলেও তো আপনি শুদ্ধ হতে পারবেন না।
আমাদের দেশের মধ্যে দেখা যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বলে হুজুর করে একটু তওবা করে আনাও। আসলে নেই, আসল হচ্ছে তওবা করার সঠিক নিয়ম হচ্ছে আপনার যখন শক্তি ছিল, সামর্থ্য ছিল, যখন আপনার সব কিছু হুঁশ ছিল, জ্ঞান ছিল, তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ বলছে যখন আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, তখন তুমি আমার কাছে তওবা করো, আর তোমার তওবা আমি আল্লাহ পাক কবুল করে নিব। আর এখন তওবা করতেছ, তখন সাকরাতের মুহূর্তে যখন পড়ে গিয়েছো, তোমার হুঁশ নাই, হুজুর একটা বললে আপনি বলেন আরেকটা, ঠিক কি না? তখন যদি আপনি তওবা করেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমাদেরকে সময় থাকতে কি করতে হবে? তওবা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এক শ্রেণীর মানুষের জন্য সহজ কাজ, এক শ্রেণীর মানুষের জন্য সহজ কাজ, আরেক শ্রেণীর মানুষের জন্য কঠিন কাজ। নামাজ এক শ্রেণীর মানুষের জন্য কি কাজ? সহজ কাজ। আরেক শ্রেণীর মানুষের জন্য কঠিন কাজ। সহজ কাজ কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে, মনের মধ্যে এটা জানা আছে আমি দুনিয়াতে তো চিরকাল থাকার জন্য আসি নাই, আসেনি নেই, কিছু আছে আল্লাহকে ভয় করে, আরে ও আল্লাহ আমাকে আপনি কত বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন, কত ঘন্টা হায়াত দিয়ে পাঠিয়েছেন, কত সেকেন্ড আমাকে হায়াত দিয়ে পাঠিয়েছেন, আমি তো জানি না। আপনি আমার প্রত্যেকটা ইবাদত কবুল করে নিলেন। তাহলে আল্লাহ পাক বলছে ওই বান্দার জন্য নামাজ সহজ কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ ওই বান্দার জন্য কঠিন কাজ যে মনে করে আল্লাহর কাছে আমার কোনো হিসাব দিতে হবে না, মরে গেলে তো গেলাম, আর কোনো খোঁজ খবর নেওয়া হবে না, আমার বাবা, আমার সন্তান, আমার পরিবারের লোক আমার খোঁজ খবর নিবে না, তা তো ঠিক। কিন্তু একজন আপনার খোঁজ খবর সব সময় নিবে, তিনি কে? আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। এটা মনে করবেন না মরে গেলাম, কবরের মধ্যে শোয়া দিল মাটি দিয়ে, আমাকে জাফায়া দেওয়া হলো, আর কেউ আমার এই কর্মকাণ্ডের খোঁজ খবর নিবে না। কেউ না নিলেও যিনি নিবেন তিনি কে? আল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ এক শ্রেণী মানুষের জন্য কঠিন কাজ, যারা আল্লাহকে ভয় করে না, পাপ কাজ করতে গিয়া কোনো আল্লাহকে স্মরণ করে না, মৃত্যুকে স্মরণ করে না, ওই ব্যক্তির জন্য নামাজ কঠিন কাজ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করে, নামাজ পড়তে দুই চোখ দিয়ে পানি চলে যায়, ওই বান্দার জন্য নামাজ কি কাজ? সহজ কাজ। এই জন্য আল্লাহ পাক বলছে আমার বান্দা এখনো সময় আছে, কোরআন থেকে তুমি জ্ঞান অর্জন করো, হাদিস থেকে তুমি ভালো করে জ্ঞান অনুধাবন করো, তাহলে তোমার বিবেক আছে, এখন তোমার শক্তি আছে, তোমার সামর্থ্য আছে, এখন আল্লাহকে বললে আল্লাহ সাদরে গ্রহণ করে নেবেন, ঠিক না? আর যখন বার্ধক্যে যখন আপনি উপনীত হয়ে যাবেন, আল্লাহকে যদি আপনি 1000 বার ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে একবার, কয়বার? একবার। এখন যুবককালে যখন আপনি আল্লাহকে একবার সাড়া দিবে, আল্লাহ পাক আপনার ডাকে 10 বার সাড়া দিবে। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছে কোরআনে কারীমের মধ্যে বলছে, ও বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত, কিসের আয়াত? কোরআনের কথা, সত্য কথা, কোরআনের কথা, সত্য কথা। এই কথাকে যারা মিথ্যা বলে উড়িয়ে দেয়, তাদের ঈমান মুহূর্তের মধ্যে চলে যায়। নাউযুবিল্লাহ। অনেকে আছে হুজুরেরা
বক বক করলে কোনো সমস্যা নেই, এটা হুজুরদের কাজ। এক শ্রেণী মানুষ আছে না, আছে, ভালো কথা বলবেন, আপনার কথার কোনো দাম নেই। আপনি যদি খারাপ কথা বলেন সেখানে গিয়ে সবাই জবান দেয়, আছে না নেই? আছে। এই জন্য সব সময় কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তারা ওই সব লোক যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দেই, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ক্ষমতা দেই, কি দেয়? ক্ষমতা দেন। তারা যদি প্রথমে নামাজ কায়েম করে, কি করে? প্রথমে নামাজ কায়েম করে, এরপরে যাকাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, এটা খারাপ। যারা ইসলামী সরকার, ইসলামী ব্র্যান্ডের সরকার যারা আসবে, তারা অবশ্যই নামাজ আর যাকাত আর সৎ কাজের আদেশ দিবে, ওই মিথ্যা কাজের বন্ধ কাজ থেকে তারা নিষেধ করবে। আল্লাহ বলছে, যদি কোন মানুষ ইসলামী দল যদি ক্ষমতা আসে, তারা অবশ্যই কি করবে? তারা অবশ্যই এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করতে ক্ষমতা লাগবে, কি লাগবে? ক্ষমতা লাগবে। যেমন আমি মুজিবুর রহমান এখানে আপনাদেরকে 2-2.5 বছর পর্যন্ত প্রতি জমায় আলোচনা করি। আমার আলোচনায় 2-4 জন মানুষ হেদায়েত হবে কিনা এটা সন্দেহ আছে, কিন্তু আমার কাছে যদি ক্ষমতা থাকে, রাষ্ট্রীয় যদি কোনো ক্ষমতা থাকে, আমি যদি ওই মাইকের মধ্যে একবার বলে দেই, আগামীকাল থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাদেরকে 10 বছর করে কারাদণ্ড দিতে হবে, ওই কথা অবশ্যই কার্যকর হয়ে যাবে সরকারি ভাবে। তাহলে সবাই ভয় পাবে কিনা? অবশ্যই ভয় পাবে। আমি এখন নামাজের কথা বললাম, আসরের সময় যদি 10 জনে না আসে, কোনো ক্ষতি আছে? মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার উপর কোনো মাইর আসবে না, শাসন আসবে না, প্রেসার আসবে না। কিন্তু যদি সরকারি ভাবে লিস্ট করা হয়, নামাজের মসজিদের গেটের মধ্যে 2টা পুলিশ 2টা র্যাব দাঁড় করাইয়া দেওয়া হয়, তারা যদি লিস্ট করে অত্র এলাকার মধ্যে 964 জন মানুষ আছে, মসজিদে আসার কথা 964 জন, আসছে আজকে 864 জন, অনুপস্থিত কয়জন? 100 জন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য তো ক্ষমতার দরকার, ঠিক না? এই জন্য ক্ষমতা লাগবে। শুধু ইসলামের কথা বললে হবে না, ইসলামের লোকদের আবার ক্ষমতার দরকার আছে। যদি তাদের কাছে ক্ষমতা থাকে, তাদের প্রত্যেকটা কথা কার্যকর হয়ে যাবে। আর যদি ক্ষমতা না থাকে, আপনি যদি 1000 বার আলোচনা করেন, আপনার আলোচনার দ্বারা 2-4-5 জন মানুষই হবে কিনা সন্দেহ আছে। এই জন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ইসলামী দল ক্ষমতায় আসে, তারা 1 নাম্বার নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। এখন তো যাকাত প্রতিষ্ঠা আমাদের দেশে নাই। যার মন চায় সেই যাকাত দিচ্ছে, যার মন চাচ্ছে না সেই যাকাত দিচ্ছে না। অসংখ্য সম্পদের মালিক, টাকার মালিক, কিন্তু সে যাকাত দেয়। আর সরকারি ভাবে যদি যাকাত প্রতিষ্ঠা থাকত, তাহলে তারা কি করত? সরকারি ভাবে বলা হতো কার কত সম্পদ আছে, আগামী সপ্তাহ থেকে সবগুলার হিসাব নেওয়া হবে, সবগুলার হিসাব নোট করা হবে।
আপনার প্রাপ্য কতটুকু, অবার সম্পদ কতটুকু, সেটার জাকাত আসবে শতকরা এত টাকা। আপনার থেকে এত টাকা করে জাকাতের টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যদি এটা জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যায়, সবাই দিতে বাধ্য থাকবে। আর সরকারি বুট দিয়েও জাকাতের টাকা গরিবদের কাছে বিলিয়ে দিবে। তখন আমাদের এই ছোট রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে আমি মনে করি কোরআনের যদি আইন চালু হয়, তাহলে এখানে গরিব টাকার কথা নয়। আমাদের দেশের মধ্যে গরিব থেকে বড় লোকের সংখ্যা আমি মনে করি বেশি, ঠিক কিনা? এগুলা যদি গরিবদের টাকাগুলা যে বড় লোকের কাছে ঢুকে আছে, সেগুলা ওখান থেকে হিসাব করে নেওয়ার পরে যদি সবার কাছে সমান বরাদ্দ করে দেওয়া হয়, তাহলে কোন মানুষ আর গরিব থাকবে না, মোটামুটি সচ্ছল হয়ে যাবে। দেখা যাবে ওই যখন জাকাতের টাকাগুলা সঠিক সময়ে পাবে, সেই ব্যবসা বাণিজ্য করে আগামী বছর থেকে দেখা যাবে ওই ব্যক্তি আর জাকাত দেওয়ার যোগ্য থাকবে না, তার কাছেও জাকাত রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এমন অবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? আজ আমাদের দেশের মধ্যে সেই ব্যবস্থা নাই। এই জন্য আমাদের মন যেমন চায় তেমন আমরা মন চাইলে দিচ্ছি, মন চাইলে শরীয়ত মানতেছি, মন চাইলে আমি মানতেছি না, আমাকে বলার কে, ঠিক কিনা? এরকম বলে। এই জন্য রাষ্ট্রীয় সরকার যদি ইসলামী সরকার হয়, যেই সরকার যেই দলে আসুক, আমি শুধু হুজুরদের কথা বলতেছি না, এটা বিএনপি আসতে পারে, এটা ইসলামী আন্দোলন আসতে পারে, জামাত আসতে পারে, যদি যে কোনো সরকার যদি এই আইনটা যদি হাত তুলে নেয়, সবাই তাদেরকে সাপোর্ট করবে, ঠিক না? এখন আমরা তো এটার পক্ষে নেই। এটার পক্ষে করতে গেলে তো আপনি ঘুষ খেতে পারবেন না, 2 নাম্বারই করতে পারবেন না। যে নামাজ আপনাকে ভালো কাজে আনতে পারবে না, ওই নামাজ বুঝতে হবে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, ঠিক না? নামাজ যে ব্যক্তি পড়বে, তার কাছে কোনো ধরনের 2 নাম্বারই থাকতে পারবে না, কোন ধরনের অন্যায় থাকতে পারবে না। তাহলে ওই ব্যক্তির নামাজ হচ্ছে সলিড নামাজ। আর যার কাছে নামাজ পড়ে, ঘোষকা তসবিহ টানে, জিকিরও করে, ওই নামাজের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রি তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, তোমার পরকালের জন্য ভালো যা কিছু কামাই করো, কামাই করে পাঠাবে আল্লাহর কাছে, তা সবগুলো আল্লাহর কাছে মজুদ থাকবে, জমা থাকবে। আল্লাহ বলছে তোমরা নামাজ পড়বা, যাকাত দিবা, তোমরা মনে করতেছো এগুলা সওয়াব তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু কিয়ামতের দিন তোমার সব আমলনামা তোমার সামনে বেরিয়ে দেওয়া হবে, করে দেওয়া হবে। সেই দিন তুমি তোমার যে কামাই করা জমা যে আমল গুলো আছে, তোমার 2 চোখ দিয়ে তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে আমরা একটা মানুষকে যদি টাকা জমা দেয়, সে মিথ্যাও বলতে পারে, তুমি আমাকে কোনো টাকা দাও নাই, তুমি দিছো, আমি তোমাকে মুখটাকে দিয়ে দিচ্ছি, মিথ্যা কথা বলো কিনা? বলে। আল্লাহ বলছে এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই। আমি আল্লাহ বলছি তুমি যা করেছো সবগুলো আমি মজুদ রেখে দিয়েছি। ওই দিন কিয়ামতের দিন তোমার সামনে তোমার পাওনা বলা তোমার সামনে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার দরকার আছে নেই? আমলগুলো কার কাছে জমা আছে? আল্লাহর কাছে জমা আছে। এজন্য আল্লাহ বলছে তোমার সব ইবাদত আমার কাছে জমা আছে, চিন্তা করিও না। চিন্তার কোনো কারণ নাই। পেনশনের মতো যে পেনশন পাই 40-45 বছর চাকরি করার পরে 240-50 লাখ টাকা পায়, ঠিক কি না? এটা আপনি জানেন, আপনার চাকরির বেতন থেকে টাকাটা হচ্ছে, আপনি লাস্টে গিয়ে একটা অ্যামাউন্ট পাবেন। আর আল্লাহ বলতেছে তোমার ইবাদতের অ্যামাউন্ট গুলো আমার কাছে জমা আছে, কিয়ামতের দিন দেওয়া হবে। কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন
দেওয়া হবে। দুই একটা হাদিস শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. سبحان الله. হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটা বর্ণিত। তিনি বললেন, করছেন ইসলামের মধ্যে পাঁচটা খুঁটি আছে। কয়টা? পাঁচটা খুঁটি আছে। একটা হলো ঈমান। একটা কি? ঈমান গ্রহণ করা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা শুধু মুখে বললে হবে না, মুখে বললে হবে না, কালিমার অর্থ জানতে হবে, আর ওই অর্থের মতো আপনার জীবনটা গড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে মানতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটার প্রতি আপনার ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এটার প্রতি বিশ্বাস থাকলে পূর্ণাঙ্গ ভাবে আপনি মনে করবেন আমি ইমানদার। আর শুধু এটা মনে করলেও হবে না, আপনার থেকে প্রত্যেকটা কাজের সময় এই কালিমাটার অর্থটা স্মরণ করতে হবে। এই কালিমাটা শুধু বললে হবে না, প্রত্যেকটা কাজে আগে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করতে যখন আপনি যাবেন, কোনদিন আপনার দ্বারা সমাজে অন্যায় হতে পারে না, জুলুম হতে পারে না, আপনার দ্বারা কোনদিন বিনম্বরী হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বললাম? ঈমান। এক নাম্বার কি বললাম? ঈমান। দুই নাম্বার হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। ঈমান এবং নামাজের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঈমান থাকলে নামাজ তার উপর ফরজ হয়ে যায়। وَإِذَا تَقَبَّلَ الْإِيمَانَ فَفَرَضَ عَلَيْهِ الصَّلَاةَ। কোন ব্যক্তি যখন ঈমান গ্রহণ করবে, তার উপরে সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়। ঈমান গ্রহণ করার সাথে সাথে আপনার উপরে কি হয়ে যায়? নামাজ ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই জন্য নামাজ ছাড়া ঈমান নেই, ঈমান ছাড়া নামাজ নাই। কোন ব্যক্তি যদি ঈমান আনে, নামাজ পড়ল না, তার ঈমানের কোনো দাম নেই। কোন ব্যক্তি নামাজ পড়েছে, তার ঈমান নেই, ওই নামাজের কোনো দাম নাই। এদিকে খুব সেনসিটিভ, আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। কথা বলার সময় খুব কেয়ারফুল থাকতে হবে। অনেকে আছে লাগামহীন কথাবার্তা বলে ফেলে, লাগামহীন কথাবার্তা বলে ফেলে, যেগুলোর কারণে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এই কথা বলার কারণে আপনার ঈমান চলে গিয়েছে, কিন্তু আপনি ঠিকই ওই কথা বলার পরে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়ে গিয়েছেন। বুঝতে হবে আমি যে কথা বললাম কোরআন হাদিস মতো হলো কিনা, বলে বললাম কিনা, ঈমান আছে কিনা, নিজের থেকে একটু চিন্তা করতে হবে। চিন্তা করার পর যদি বুঝে না আসে, হুজুরের কাছে আসবেন, হুজুর এই কথাটা বললাম, কথাটা কি ভালো হলো এই খারাপ হলো, আপনি বলেন। হুজুর যদি বলে কথা দ্বারা আপনার ঈমান চলে গিয়েছে, সাথে সাথে হুজুরের সামনে বসে আপনি ঈমান নিয়ে আসবেন, কালিমা পড়ে হুজুরের সাথে আপনি বায়াত গ্রহণ করে নেবেন। ঠিক কিনা? এটা আমাদের মনে রাখতে হবে। অনেক মুসলমান এগুলা ধারও ধারে না, অনেক মুসলমান আছে এগুলার ধারও ধারে না। এখন তো নির্বাচন সামনে, আমার হচ্ছে, আমি যেহেতু আপনাদের মসজিদের হুজুর, আমি বলা, আমার বলা এটা কর্তব্য, মানা না মানা এটা আপনাদের কাছে। এখন বিএনপি জামাত দুটা দল, দল তো আরো আছে, বিশেষ করে দুই দলের কথা বললাম। যারা বিএনপি করে, জামাতের লোকরা যদি ভালো কথাও বলে, তার থেকে এগুলো ভালো লাগে না।
সে বলে যে আমার দলের বিপক্ষে তুমি বলতেছ, ঠিক কি না? আর বিএনপি যদি কোনো কথা বলে আর জামাত বলে তুমি আমার দলের বিরুদ্ধে বলতেছ, এগুলো হচ্ছে কিনা? বিভিন্ন দোকানে, রোডে, গাড়ে এগুলো হচ্ছে, আমরা দেখতেছি। অনেক সময় দেখা যায় কথা কাটাকাটির কারণে ঝগড়া বিবাদ পর্যন্ত হয়ে যাচ্ছে, ঠিক কি না? আপনি কোন দল করেন, কি করেন, এটা আপনার ভিতরে। আমার আরেকটা দলের সমালোচনা করার কোনো দরকার নেই। সেই নিজের জবাব, সে কি ভালোর পথে আছে নাকি খারাপের পথে আছে, সে নিজেই বুঝতে পারবে, ঠিক কি না? আপনি বলবেন, দেখা যাচ্ছে আপনার বলার কারণে আপনার পিঠে মায়ের আসতেছে, দরকার নেই, বলছেন চুপ থাকবেন, আর দরকার নেই, ঠিক কি না? যেহেতু আপনার ক্ষমতা নেই, তার পিছনে লাঠি ধরে তার সাথে ঝগড়া করার সেই ক্ষমতা আপনার নেই, তাহলে সে প্রতিহত করার দরকার নেই। মনে মনে আপনি ঘৃণা করবেন, এটা হচ্ছে ছোট্ট আমল। মনে মনে কি করবেন? ঘৃণা করতে পারেন। ঝগড়া বসাতে যাওয়ার কোনো দরকার নাই, এগুলা ইসলাম সাপোর্ট করে না। এরপরে আসেন, ইমানের পরে হচ্ছে নামাজ, নামাজের পরে হচ্ছে জাকাত, নামাজের পরে কি? জাকাত। এরপরে হচ্ছে হজ আর সাওম, জাকাত আর হজ। জাকাত আর হজ পালন করতে গিয়ে অর্থের দরকার হয়, আর তিনটা পালন করতে গিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করা লাগে না। যেমন নামাজ, ইমান আর রোজা রাখতে কোনো ধরনের টাকা আপনার থেকে জমা থাকতে হয় না। দিনে আনি যদি দিনে কাম, কোনো সমস্যা নাই। কিন্তু হজ আর যাকাত এগুলো আপনার উপরে খরচ হবে, আপনার সম্পদ আর টাকা যদি বেশি থাকে, ঠিক না? এই জন্য ইসলামের পাঁচটা খুঁটি আমাদের কি করতে হবে? মানতে হবে। পাঁচটা খুঁটি কি করতে হবে? আপনি পাঁচটা থেকে যদি একটাও যদি আপনার থেকে বাদ পড়ে যায়, তাহলে আপনার ইমান নেই। এই পাঁচটার উপরে আপনার থেকে একেবারে খালেস নিয়ত ইমান পরিপূর্ণ থাকতে হবে। এটা মনে করলে হবে না ঢাকা আছে, হজ এখন করবো না। হজের আলোচনা তো আমরা করি কোরবানের সময়, কোরবানের আগে করি। তো হজ আর যাকাত এগুলো হচ্ছে টাকার সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য আপনার টাকা নেই, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। এটা আছে, ঠিক আছে, আমরা 100% মানি, আমাদের কি থাকতে হবে। এটা যদি আপনি একেবারে ছোট মনে করে যদি ফেলে দেন, তাহলে আপনার ইমানের উপরে আঘাত আসবে। কিসের উপরে? ইমানের উপরে আঘাত আসবে। এই জন্য ইসলামের ক্ষেত্রে খুব সেন্সিটিভ, আমাদেরকে কথা বলতে, আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য মসজিদের আমি বারবার বলি, জামাতের সহিত নামাজ পড়ার জন্য, জামাতের সহিত নামাজ পড়লে বাড়ি থেকে আপনি 27 রাকাতের সওয়াব বেঁচে হওয়া যান। ওই রাকাত আপনি বাসায় পড়লে 1 রাকাতের সওয়াব পাবেন। আর ওই নামাজ যদি আপনি মসজিদে এসে পড়েন, 27 রাকাত ফরজ নামাজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আজ সামনের কাতারে আসতে চায় না। সামনের কাতারে সাহাবীরা নামাজ পড়ার জন্য কার আগে কে আসতে পারে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যেত। আমরা কি করে সামনের কাতারে আসতে বললে আরেকজনকে ঠেলে দেয়, আসলে আপনি যান, আপনি মুরব্বী, আপনি যান। কেন? মুরব্বীর যে মর্যাদা এই মসজিদে একটা যুবকের সেই মর্যাদা। মসজিদের মতো কোনো বড় লোক ছোট লোকের কোনো ভেদাভেদ নেই। এই জন্য যে আগে আসবেন সামনের কাতারে শামিল হয়ে যাবেন। একটা উট কুরবানি করলে যে সওয়াব পাবে, প্রথম কাতারের সারিতে যারা থাকবে তারা সেই পরিমাণ সওয়াব পাবে। এগুলো আলোচনা অনেক হয়েছে। দ্বিতীয় রাকাতে পাবে যারা গরু কোরবানি করে, তৃতীয় রাকাতে পাবে যারা ছাগল কোরবানি করে, এইভাবে ডিম পর্যন্ত বলা হয়েছে। ডিম যদি সদকা করে যে সওয়াব পাবে, তার সমপরিমাণ সওয়াব পিছনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে আসলে পিছনে পিছনে থাকার জন্য চেষ্টা করবো না, সামনে আসার জন্য চেষ্টা করব। সময় তো শেষ। এই নামাজ থেকে 12টা শিক্ষার কথা আছে, আমি আজকে বলতে পারলাম না। আগামী জুমায় যদি সময় সুযোগ হয় বলবো। আবার আগামী জুমায় শাবান মাসের কথাও বলতে হবে। এটা হচ্ছে রজব মাসের শেষ জুমা। আগামী জুমা হবে হয়তো শাবান মাসের প্রথম জুমা। এখানে কিছু আমলের কথাবার্তা আছে, সেটার সাথে আমি সম্পৃক্ত করে কিছু আলোচনা আবারও টানার জন্য চেষ্টা করব। আজকে যা বলেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।